এভাবে ফাঁকি দিলে হবে না দাদু, আমি ঈদের সালামি নিব। এখনকার বাচ্চারা তো ঈদের আনন্দই বুঝে না। আগে ছোটবেলায় ঈদের দিনগুলো কত সুন্দর ছিল, তাই না বল? ওগো শুনছো, সোহানের দাদা দাদি কখন আসবে? ঈদের দিন তো সকালে আসতে বলছি, দেখি কখন আসছে। দাদা দাদি আসলে কিন্তু আমরা অনেক পটকা ফুটাবো। মা দেখো ভাই আমাকে 1 টাকা দিয়েছে, আমি এটা দিয়ে চকলেট কিনবো। তোমার দাদুর কাছে ঈদের সালামি নিবা না? কালকে ঈদের দিন যত খুশি দাদা দাদুর কাছে আবদার করো। তারপর আমরা কয়দিন পরে তোমার নানুর বাড়ি যাব। বাবা বড় পটকাগুলো কিন্তু আমি ফুটাবো, তুমি কিন্তু আমাকে ফুটাতে দিবা। আচ্ছা ঠিক আছে, তবে আমি যেভাবে বলবো সেভাবে, খুবই সাবধানে, ঠিক আছে? বাবা জানো, আমি নতুন জামা কিনে শাকিলকে দেখাইছি, আর ওর জামা যখন দেখতে চাইছি বলছে না দেখলে তো পুরাতন হয়ে যাবে। আমি কালকে ওর সাথে কথাই বলবো না। আচ্ছা এগুলো নিয়ে আর মন খারাপ করো না, দুইজনে তাড়াতাড়ি ঘুমায় যাও। ঈদ মানেই আনন্দ, ঈদের দিন সবাই মিলেমিশে থাকবা। আমরা ছোটবেলায় কি করতাম জানো? ছোটবেলায় আমরা সকাল সকাল ঘুম থেকে উঠতাম, দিয়ে আমাদের চাচাতো মামাতো ভাই বোনরা মিলে অনেক আনন্দ করতাম, পটকা ফুটাইতাম, কি আনন্দটাই না হয়তো। সোহান, বাবা উঠো, দেখো তোমার বাবা কি বলছে। বলছে সোহানকে ডেকো না, আমি সব পটকাগুলো একা একা ফুটাইনি। হ্যাঁ, তারপরে সোহানকে ঘুম থেকে ডেকো। একদমই না, তুমি বাবাকে বলো আমি উঠে গেছি ঘুম থেকে, আমি এক্ষুনি আসছি। তুমি নাকি সকাল সকাল ঘুম থেকে উঠে বড় পটকাগুলো ফোটাবা, তার জন্য অপেক্ষা করছি তোমার জন্য। হ্যাঁ আমাকে দাও, থামো দাদু আর দাদিকে ডাকি। দাদু দাদি দেখো আমি পটকা ফুটাবো, বড় বড় পটকা। দাদু ভাই খুব সাবধানে, বেশি কাছে যেও না, একটু দূরে দূরে সরো। হ্যাঁ, দূর থেকে আগুন ধরাও। হ্যাঁ সোহান, লাঠিটা একটু উঁচু করে ধরো। আর নেহা মা, একটু দূরে সরে যাও তো মা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঁচু করো। বাবা খাওয়া দাওয়া করে আবার পটকা ফুটাবো। হ্যাঁ ঈদের আনন্দ তো ছিল আমাদের সময়, মায়ের হাতের পিঠে আর বাবার সাথে নামাজ পড়তে যাওয়া, আর সব ভাই বোনদের সাথে আনন্দ করা। আহা কি যে ছিল দিনগুলো। এখনকার বাচ্চারা তো ঈদের আনন্দই বুঝে না। দাদু ভাই যাও, তোমার বন্ধুদের সাথে দেখা করে আসো, ওদেরকে ঈদ মোবারক জানাই আসো। আসসালামু আলাইকুম দাদু। আসসালামু আলাইকুম দাদু। এভাবে ফাঁকি দিলে হবে না দাদু, আমাকে ঈদের টাকা দেওয়া লাগবে, আমি ঈদের সালামি নিব। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আমি তো ভাবছিলাম আমি চুপ চুপ করে একা একা আইসক্রিম চকলেট সব খেয়ে নিব, কিন্তু আমার দাদু ভাই তো এখন চাইছে, আমি কি আর না করতে পারি? এই নাও দাদু ভাই 5 টাকা, তুমি 5 টাকা নিবা আর তোমার ভাইয়াকে 5 টাকা দিবা। দেখছো ভাই, আমি বলছিলাম না আমি চাইলে দাদু ভাই আমাকে নিষেধ করতে পারবে না, আমাকে দিবে। দেখছো আমি এটা দিয়ে অনেকগুলো আইসক্রিম আর চকলেট খাবো। তোকে দাদু বেশি ভালোবাসে তো তাই। পিচ্চি বুড়ির খালি পাকা পাকা কথা। এখন আমি আমার বন্ধুদের কাছে যাব আর সবাইকে টাকা দেখায় বলবো আমার দাদু অনেক ভালো, আমার দাদু আমাকে অনেক টাকা দিছে। এটা ওটা আজে বাজে খেয়ে টাকাটা নষ্ট করো না, রাখো টাকাটা, স্কুলে যাবে তখন টিফিনে খাবা। আচ্ছা ঠিক আছে বাবা।
কিরে সোহান, তুই কাজ বাদ দিয়ে দেবদাস হয়ে গেলি কেন? আরে না, ছোটবেলার কথাগুলো মনে পড়ছে। আগে ছোটবেলায় ঈদের দিনগুলো কত সুন্দর ছিল, তাই না বল? কি আর করবি বল, বিদেশের জীবন এরকমই, মন চাইলেও বাড়ি যাইতে পারবি না। হ্যাঁ, আর তো মাত্র 6টা মাস। মাস্টার্সটা কমপ্লিট হলে পিএইচডি করার আগে ভাবছি বাসায় একবার যাব। আচ্ছা ওইসব বাদ দে, তোকে একটা মজার জিনিস দেখায় আয়। কালকে পার্কে ঘুরতে গেছিলাম বুঝছিস, ওখানে 2টা মেয়ে দেখছি, এত সুন্দর রে। আমি তো ছবিও তুলে রাখছি। কেমন লাগছে বলতো? ভালো লাগছে? ভালো লাগছে? তোর আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই না? যেখানে যাস খালি মেয়েই দেখতে পাস। এরকম আরো মজার মজার গল্প পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী আপডেট যেন মিস না হয়ে যায় তাই বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।